2016 সালের এই দিনে আমি সৌদি আরব আসি। আজকে 8 বছর পূর্ণ হলো সৌদি আরবে। এই 8 বছরে আমি কত লক্ষ টাকা ইনকাম করছি, আর 2016 সালে সৌদি আরব আসতে আমার কত লক্ষ টাকা খরচ হয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, 2016 সালের ঠিক আজকের এই দিনে আমি সৌদি আরব আসি। আর সৌদি আরব আসাটা আমার পক্ষে সহজ ছিল না, কারণ 50,000 টাকা নিজের ক্যাশ ছিল। ওই টাকা দিয়ে আমি সৌদি আরব আসছি। কিভাবে জানেন? আমি যখন 2016 সালে সৌদি আরব আসি, তখন আমার কত লক্ষ টাকা খরচ হয় জানেন? 7.5 লাখ টাকা। কেন 7.5 লাখ টাকা খরচ হয় জানেন? 2016 সালে সৌদি আরবের ভিসা বন্ধ ছিল। 2016 শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে আপনার সৌদি আরবের ভিসা চালু হয়। এর আগে কিন্তু বন্ধ ছিল। আর ওই টাইমটায় আমি সৌদি আরব যখন আসি, তাই আমার এত টাকা খরচ হয়। আমার ক্যাশ ছিল কত জানেন? মাত্র 50,000 টাকা। এখন আপনারা বলবেন 50,000 টাকা দিয়ে আমি কিভাবে সৌদি আরব আসছি? না, 50,000 টাকা দিয়ে আমি সৌদি আরব আসিনি। আমার সৌদি আরব আসতে 7.5 লক্ষ টাকা খরচ হয়। আর এই 7.5 লক্ষ টাকা আমি কিভাবে ম্যানেজ করি জানেন? আমি ব্যাংকের থেকে 3 লক্ষ টাকা লোন নিই, আর বাকি 4 লক্ষ টাকা আমার একটা মামা আছে সৌদি আরবে থাকে, উনি আমাকে 2 লক্ষ টাকা হেল্প করে। বাকি 2 লক্ষ টাকা আমার খালা, আমার আত্মীয় স্বজন, সবাই কানের জিনিস, গলার চেইন, নেকলেস বন্ধক দিয়ে বাকি 2 লক্ষ টাকা আমি ম্যানেজ করে এই সৌদি আরবে আসি। তো সৌদি আরব যখন আসছিলাম, তখন প্রথম খুব ভালোই ছিলাম। 4 থেকে 5 মাস, 2016 সালের 4 থেকে 5 মাস খুব ভালোই ছিল। কাজ কামও খুব প্রচুর করছিলাম। প্রতি মাসে 1 লক্ষ টাকা কামান কোনো ব্যাপার ছিল না। তারপরে কাজ নাই। সৌদি আরবের অবস্থা এমন হয়েছিল, আপনারা যারা তখন আসছেন অবশ্যই তারা জানেন। পরে কি করবো, পরে লাস্টে গিয়ে ভাগ্যবালা আমার এই ড্রাইভারিটা জানা ছিল। ড্রাইভারি জানার কারণে আজকে 2024 সাল পর্যন্ত আমি সৌদি আরব এখনো টিকে আছি। তখন ওই যে আমি বললাম না, আমার এক মামা, উনি এক সৌদির সাথে কথা বলে আমার এই ড্রাইভারি কাজে লাগাইয়া দেয়। তাই যখন ড্রাইভারি কাজে লাগায় আমারে, তখন আমার বেতন ছিল 1300 রিয়াল আর কি। 1300 রিয়াল দিয়ে আমি প্রথমত ফার্স্টে আমি এই চাকরিতে ঢুকি। তো এখন আলহামদুলিল্লাহ এই চাকরিতে এখন আমার ভালোই একটা বেতন পাই। আমি বলবো আপনাদের, তো বললাম না, এই সৌদি আরব আসা প্রথমে আমার জন্য যে কত কষ্টের ছিল এটা একমাত্র আমি জানতাম। আসতে ব্যাংকে থেকে লোন নিয়ে আসছি, কিভাবে লোন পরিশোধ করতে হবে। 12 মাসে পুরো 3 লক্ষ টাকা লোন পরিশোধ করতে হবে। তারপরে আস্তে আস্তে কাম করতে করতে ব্যাংক লোন পরিশোধ করি প্রায় 1 বছর যাবত। 1 বছর যে টাকা কামাইতাম, এটা দিয়ে প্রতি মাসে 30,000 টাকার মতো কিস্তি। 30,000 টাকা কিন্তু তখন কামাইতে পারি নাই। অনেক কষ্ট হইতো কিস্তি চালাইতে। যাই হোক, অনেক কষ্টে যখন ব্যাংক লোনটা শোধ করলাম, তারপরে হইলো গিয়া কি, ওই যে বললাম না আত্মীয় স্বজনের স্বর্ণের জিনিস বন্ধক দিছি, সেগুলো প্রায় 1 বছরে সুদ আইসা 2 লক্ষ টাকায় সুদ মনে করেন না এখন 50,000 পার হয়ে গেছে। তারপরে গিয়ে মনে করেন না ইনকাম করে 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 একজন একজনের জিনিসটা ছুটাই দিছি। দিতে 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 আমার 4 বছর লেগে গেছে আমার। তো যার তারপরে গিয়ে মনে করেন না বাকি এখন 4 বছর। এই 4 বছর মনে করেন আমার এখন বর্তমানে ক্যাশ বলতে কিছুই নাই। কাম করতেছি, বাড়িতে দিতেছি, মা আছে, সংসার আছে, সবাই চলতেছে, খাইতেছে, নিজের কাছে কিছুই রাখতেছি না। যা পাইতেছি মাস আইতেছে, পাইতেছি, ব্যাংকে যাইয়া ছাইড়া দিতেছি। শুধু আমি না, এরকম প্রত্যেকটা প্রবাসী, বুঝছেন? তারপরেও মনে করেন না নিজের বলতে আছে কি জানেন? নিজের বলতে আছে প্রতি মাসে 10,000 টাকা কইরা নিজে, মানে আমার আম্মারে বলছি যে প্রতি মাসে 10,000 কইরা একটু ব্যাংকে ট্যাঙ্কে রাখেন। সারা জীবন তো আর বিদেশ করবো না, দেশে যাইয়া যেন একটা দোকানপাট করতে পারি, চলতে তো যেন চলতে পারি। তো মনে করেন না আমার এই 8 বছরের লাইফে আমার মনে হয় ওখানে 3 থেকে 3.5 লক্ষ টাকা জমা আছে আর কি, বুঝছেন? 8 বছর প্রবাস কইরা 3-3.5 লাখ টাকা ক্যাশ আছে এখন বর্তমানে আমার। প্রবাসটা এত সহজ না রে ভাই। প্রবাসে যে আসে সেই বোঝে প্রবাস জিনিসটা কি। একটা মাস ডিউটি করার পরে 1500 রিয়াল পাই। বর্তমানে সৌদি আরবের যে অবস্থা, 1500 রিয়ালের ভিতরে 600 রিয়াল একটা প্রবাসীর নেট খরচ, খাওয়া খরচ চলে যায়, বাকি 900 রিয়াল।
900 রিয়াল থেকেই মনে করেন না 500 রিয়াল তো মনে করেন না সংসারের খরচ লাগে, 500 রিয়ালে 15,000 টাকা সংসার খরচ দিতেই হয়। 15,000 টাকা বাংলাদেশে এখন চলা যায় না, আর বাকি কি থাকে? তো সৌদি আরব আসছি আজকে 8টা বছর পার হয়েছে, এই জন্যই আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম আর কি। জানি না কে কি মন্তব্য করেন, তবে ভাইয়েরা কেউ খারাপ মন্তব্য করেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে যাইয়েন আর একটা লাইক দিয়ে যাইয়েন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।